মাংস মোটামুটি কষা হয়ে গেছে। এই ধরনের কষা মাংস কিন্তু অনেক মজা খেতে। অনেকেই এই ধরনের কষা মাংস দিয়ে নান রুটি খেতে অনেক পছন্দ করে। স্বামী একজন চাকরিজীবী, ঢাকার এক কর্পোরেট অফিসে ভালো পদে কাজ করে। অফিসের ব্যস্ততা, ক্লায়েন্ট মিটিং, বিদেশি সফর সব মিলিয়ে তার সময়ের খুব অভাব। তার স্ত্রী রায়হানাকে বিয়ের পর প্রথমে ভালোবাসায় ভরপুর এক সংসার শুরু হলেও ধীরে ধীরে স্বামী বদলে যেতে থাকে। রায়হানা শিক্ষিত, স্বাবলম্বী, কিন্তু বিয়ের পর সংসার সামলানোর জন্য সে চাকরি ছেড়ে যায়। শুরুতে মনে হয়েছিল স্বামী তাকে সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, বিশ্বাস করে, কিন্তু সময়ের সাথে বুঝতে শুরু করে সে যেন ঘরের একজন গৃহকর্মী ছাড়া আর কিছুই নয়। প্রতিদিন স্বামী ঘরে ফিরে ক্লান্ত শরীরে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। রায়হানার কথা শুনে না, চোখে চোখ রাখে না। এমনকি মাসের পর মাস, বছরের পর বছর সম্পর্কেও আসে না। রায়হানা কষ্ট পায়, প্রশ্ন করে, তুমি কি আমাকে আর ভালোবাসো না? স্বামী বিরক্ত হয়ে উত্তর দেয়, তুমি এসব নাটক বাদ দাও তো, আমি কাজ করে এসে ক্লান্ত, এসব কথা বলার সময় নেই। রায়হানার মন ভেঙে যায়। একসময় তার শরীরে অজানা এক ক্লান্তি, বিষণ্ণতা, ক্ষোভ জন্মে থাকে। একদিন সে আয়নায় নিজের দিকে তাকিয়ে ভাবে, আমি কি শুধু রান্না, কাপড় ধোয়া আর স্বামীকে সহ্য করার জন্যই এই জীবনে এসেছি? অবহেলা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন সে সিদ্ধান্ত নেয় সে আবার নিজের জন্য বাঁচবে। সে একটি পুরনো বন্ধু সহায়তায় নিজের পেশাগত জীবনে ফিরে আনে, একটি স্কুলে শিক্ষকতা শুরু করে, শিক্ষার্থীদের ভালোবাসায় নিজের সম্মান ফিরিয়ে পায়। হঠাৎ একদিন স্বামী বাসায় ফিরে দেখে রায়হানা আর আগের মতো নেই। তার চোখ এখন আত্মবিশ্বাস, ঠোঁটে স্থির হাসি। সে জিজ্ঞেস করে, তুমি এত বদলে গেছো কেন? রায়হানা মৃদু হেসে বলে, আমি আর কাঁদি না, আমি এখন নিজেকে ভালোবাসতে শিখেছি। স্বামী প্রথমবার নিজের ভুল বুঝতে পারে, কিন্তু সে জানে সব ভুলের ক্ষমা মেলে না। রায়হানা নিজেকে ধীরে ধীরে বুঝাতে থাকে যে অন্যের কাছে সম্মান খোঁজার চাইতে নিজের সম্মান নিজে তৈরি করাই সবচাইতে শ্রেয়। এরপর স্বামী বুঝতে পারে যে তার সাথে দূরত্বটা তাকে কোন দূরে নিয়ে দাঁড় করিয়েছে। স্বামীর বাহিরে একটা সম্পর্ক ছিল, যেটা রায়হানা বুঝতে পেরেছিল। সে তার বন্ধুর সাথে দেখা করে তাকে বলে যে তোমাকে আমার সাথে আমার মতো করে অভিনয় করতে হবে। বন্ধু তার সাথে রাজি হয়ে যায় এবং কি স্বামীকে দেখিয়ে তার পরিচিত রেস্টুরেন্টে গিয়েও খেতে যায়। কিন্তু স্বামী তাকে ভুল বুঝে, বুঝতে থাকে যে রায়হানারও আস্তে আস্তে বাহিরের সম্পর্ক হচ্ছে, পরক্রিয়ায় লিপ্ত হয়েছে। কিন্তু স্বামী এটা বুঝতে পারে না যে রায়হানও জেনে গেছে তার বাহিরে একটা সম্পর্ক আছে, যে অবৈধ সম্পর্কের কারণে তাদের স্বামী স্ত্রীর মাঝে এত বড় দূরত্ব চলে এসেছে। স্বামী তাকে দিন দিন অত্যাচারিত হয়ে ওঠে, বলতে থাকে যে তুমি এ ধরনের কাজ আর করবে না, তুমি বাসা থেকে বের হবে না, তুমি চাকরি করবে না, তোমার বন্ধুর সাথে আর দেখা করবে না, মেলামেশা করবে না। কিন্তু সে বুঝতে পারে না যে রায়হানা কেন এটা করছে এবং কি কেনই বা সে তার কথা মানছে না। সে তার নিজের দিকটা কেন বুঝতে পারছে না। একদিন হঠাৎ সে তার বন্ধুকে জিজ্ঞেস করে, তোমার সাথে রায়হানার কি সম্পর্ক? তখন তার বন্ধু বলে বসে যে রায়হানার সাথে আমার কোনো সম্পর্কই নেই, আমরা শুধু ভালো বন্ধু। কিন্তু তোমার সাথে অন্য একটা মেয়ের সম্পর্ক আছে, এটা কিন্তু রায়হানা জেনে গেছে, যার কারণে সে আমাকে তোমার সামনে অভিনয় করতে বলেছে। তখন তার স্বামী তার নিজের ভুল বুঝতে পারল।